আমি ভুল করে চলে এসেছি। ভুলের কোনো ক্ষমা নেই। সিংহ, শিয়াল, সবাই চলো, বানরকে কে যেন মেরেছে। কোথায় বানর? হাতি, চল আমাদের সঙ্গে, বানরকে কি যেন মেরেছে। এইদিকে, এখানে। সবাই এসে দেখে বানর মাটিতে পড়ে আছে। ওরে বানর, তুই ঠিক আছিস? ও এখনো বেঁচে আছে, কিন্তু খুব আঘাত পেয়েছে। ওর শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, এখনই ওকে গুহার ভেতরে নিয়ে যেতে হবে, আর দেরি করা যাবে না। দাও দাও, ওকে আমার পিঠে উঠিয়ে দাও। এরপর তারা গুহার উদ্দেশ্যে রওনা দিল। তাড়াতাড়ি এখানে রাখো ওকে। সাবধানে, আমি নামাচ্ছি। আরে এই তো মহা বিপদ দেখা যায়। কি বিপদে পড়লাম রে বাবা। বাঁচাও, আমায় বাঁচাও। দাদা, বানর কিছু বলতে চাইছে। কই দেখি তো, কি হয়েছে তোর, বল দেখি। আমি ওই দিকটায় কলা খেতে গিয়েছিলাম, তারপর হঠাৎ একটা বাঘ এসে আমাকে আক্রমণ করে, তারপর আমি ওইখানে পড়ে থাকি। বাঘ? কোন বাঘ? দেখতে হবে তো। হাতি, খরগোশ, তোরা এখানে বানরের সাথে থাকবি। আমি শিয়াল আর কচ্ছপকে নিয়ে বাঘের সন্ধানে বের হব সকালে। সকাল হলে তারা বাঘটিকে খোঁজার উদ্দেশ্যে রওনা দিল। সবাই প্রস্তুত তো? আজই আমরা সেই বাঘকে খুঁজে বের করব। আমি একটু আস্তে হাঁটব দাদা, কিন্তু আমি আছি তোমাদের সাথে। আমার নাকে গন্ধ আসছে। বাঘ এই দিকেই গেছে মনে হয়। তাহলে চল, সবাই সাবধানে থাকবি। এই পায়ের ছাপটা দেখো, এটা কি বাঘের না? হ্যাঁ, ঠিক ধরেছ, আমরা ঠিক পথেই আছি। হাঁটতে হাঁটতে তো অনেক দূর চলে এলাম, এখন কোন দিকে যাব বলতো? দাদা, সোজা সামনে এগোই, বাকি দিকগুলো পরে দেখা যাবে। ঠিক আছে, তাহলে চল। ও দাদা, আমার জন্য একটু দাঁড়াও, আমাকে ফেলেই তো চলে যাচ্ছ। আরে আয় আয়। দাদা, সামনে তো একটা গুহা দেখা যাচ্ছে। হ্যাঁ রে, তাই তো দেখছি। তোরা এখানে থাক, কোনো আওয়াজ করবি না, আমি গিয়ে দেখে আসছি। শোন, আমাদের এই জায়গাটা পুরো দখল করতে হবে। হ্যাঁ দাদা, কিন্তু কিভাবে? সহজ, আমরা রাতে সব প্রাণীদের ভয় দেখাবো, গর্জন করব, শব্দ করব, তারা ভয় পেয়ে নিজে থেকেই পালাবে। সকালে তো সবাই বের হয়েছিল, এখন তো সন্ধ্যা হয়ে গেল, এখনো কারো কোনো খোঁজ নেই। আমি ভয় পাচ্ছি। সবাই ঠিক আছে তো? আর যারা না যাবে, তাদের আরো ভয় দেখাবো, যেন কেউ এই গুহার আশেপাশেও না আসে। বা দাদা, তাহলে পুরো এলাকা আমাদের হয়ে যাবে। এই সব কথা শুনে সিংহটি মনে মনে বলে, আচ্ছা, তাহলে এদের এমন প্ল্যান, নিরীহ প্রাণীদের ভয় দেখিয়ে জায়গা দখল করবে। ঠিক আছে, এবার আমিও একটা প্ল্যান করি। শোন, ওরা চাচ্ছে আমাদের এবং আমাদের আশেপাশের জায়গাগুলো দখল করতে। কিন্তু আমরা তো ওদের আসল পরিকল্পনাই জানি না। তো বন্ধুরা, সামনে কি হতে চলেছে? বাঘের গোপন কথা শুনে এবার সিংহ কি করবে? নাকি শুরু হতে যাচ্ছে নতুন কোনো বিপদ? যারা প্রথম এপিসোড এখনও দেখোনি, তারা দেরি না করে দ্রুত দেখে নাও। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করলেই প্রথম এপিসোড পেয়ে যাবে।